হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য কি নিয়ে হাজির হলাম আজকে? আজকে দেখাবো আপনাদের পাটায় বাটা শীতল ভর্তা। এই যে দেখতে পাচ্ছেন, আমি আগে শীতলগুলো আগুনের মধ্যে পোড়াই নিছি। এরপর হচ্ছে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নেব। আপনারা আমি যেভাবে দেখাচ্ছি না ওভাবে করবেন। তারপর হচ্ছে হলুদ দিলাম অল্প করে, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিবেন, দিয়ে লাল লাল করে ভেজে নেবেন। আপনি এই মশলাটা যত লাল লাল করে ভেজে নেবেন না, খেতে তত বেশি ভালো লাগবে আপনাদের। এজন্য একটু লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। আসলে পাটায় বাটা ভর্তা না খেতে খুব বেশি মজা। তার মধ্যে হচ্ছে আমরা বাঙালি, ভর্তা ছাড়া কি আমাদের হয়? ভর্তা আমাদের খেতেই হবে। ওটা কিন্তু আমাদের জীবনের একটা অংশ, তাই মনে করতে হবে। এই যে এখন আমি যে আগুনে পুড়াই নিয়েছিলাম, এই ভর্তাগুলো এখন একটু করে পানি দিয়ে আমি এখন সিদ্ধ করে নিব। এই পানিটা কিন্তু যতক্ষণ শুকায় নেই ততক্ষণ পর্যন্ত আপনাদের সিদ্ধ করতে হবে, কারণ পানিটা শুদ্ধ নামানো যাবে না, তাহলে কিন্তু ভর্তাটা খেতে মজা লাগবে না। আপনারা দেখলে বুঝবেন যে আমি কিভাবে পানিটা শুকাচ্ছি। এই যে নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করতে করতে দেখবেন যে এমনি শুকায় গেছে পানিটা। এই যে আমি নতুন, তো আমার অনেক কিছু আসলে ভুল হতে পারে, অনেক কথা বলার একটু জটিলতা থাকে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটাই আশা করি। এই দেখছেন পানি শুকিয়ে গেছে। এখন সব কিছু আগে যে ভাজে রাখছে না, ওগুলো মশলা দিয়ে এখন আবার 2 মিনিট পর্যন্ত ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই যে আমি একটু আপনাদের বেশি করে দেখাচ্ছি, যাতে আপনারা একটু ভালো করে বুঝতে পারেন, যাতে কোনো ভুল না হয়। আপনারা এই রেসিপি ট্রাই করেন, বাসার মধ্যে করেন, দেখবেন যে সবাই পাগল হয়ে গেছে। সবাই বলবে যে হাই রে, এত মজা শীতল ভর্তা, তাই বলবে। এই যে এখন পাটার মধ্যে বাটা শুরু করে দিছি। আসলে পাটায় বাটা ভর্তার আলাদা একটা স্বাদ, আবার হাত দিয়ে মাখা ভর্তার কিন্তু আলাদা একটা স্বাদ। দুইটা কিন্তু দুই ধরনের। তার মধ্যে হচ্ছে আমরা বাঙালি, বুঝেন না, ভর্তা যদি আমাদের না থাকে তাহলে মনে করেন হবেই না আমাদের। ভাতের এক কোণার পাশে আমাদের ভর্তা থাকা লাগবে, তাইলে মনে করেন আমরা পরিপূর্ণ। এই জন্য ভর্তা আমাদের জীবনের একটা পার্ট। এই যে একদম শেষ পর্যায়ে আপনারা এরকম করে বেটে নেবেন। এই যে, আর আপনারা যদি আমার চ্যানেলটা কিন্তু যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসতে পারবো, আর আমার ভিডিওগুলো আপনাদের সামনে যাবে। প্লিজ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।